আপনার জন্য অতীব সতর্কবাণী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইসবুহু ফিহি লিবাত। প্রত্যেক দিন সকালে পুরুষ নারী সকাল করে, প্রত্যেক দিন সকালে পুরুষ নারী সকাল করে। মালাকানি আনজিলানে, তখন দুইজন ফেরেশতা আকাশ থেকে নেমে আসেন। প্রত্যেক দিন সকালে একই ঘটনা। সারা পৃথিবীতে যেখানে যখন সকাল, আমার 10 ঘন্টা আগে, কারো 10 ঘন্টা পরে, পৃথিবীতে যেখানে যখন সকাল, তখন দুইজন ফেরেশতা নেমে আসেন। একজন বলেন, আল্লাহুম্মা আতে লিকুল্লি মুনফিকিন খালাফা, আল্লাহ যে যতটুকু দিল তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। দানে টাকা বাড়ে যে, ফেরেশতা বলছেন, হাদিস বুখারী মুসলিম। অপরটা শোনেন, আল্লাহুম্মা আতে লিকুল্লি মুমসিকিন তালাফা, আল্লাহ যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ধ্বংস করে দাও। নেন এবার, হাদিস তো বুখারী মুসলিম। ধরেন সালাতের পরে ছেলেরা আপনাদের সামনে আসবে, তখন যদি এখন আপনি একটু ভালো অবস্থায় আছেন, কিছু দান করব, তখন মনটা খাটো হয়ে গেল। শয়তান এখন একটু সরে আছে, যখনই সালাত শুরু হবে তখন শয়তান চলে আসবে, এসে এখন বলবে সালাত শেষে, না 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 এই করতে হবে সেই করতে হবে, টাকাটা আপনি দিলেন না। শয়তান তখন আপনাকে পাগল করছে। ওটাও আল্লাহ বলছে যে শয়তান আপনাকে দান করতে দেবে না। ও খালি বলে যে কমে যাবে, টাকা কমে যাবে, ওই এটাই ওয়াদা দেয়, খালি আপনার সাথে ওয়াদা করে, না 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 দেওয়া হবে না, কমে যাবে কমে যাবে কমে যাবে। আল্লাহ বলছেন এভাবে যে শয়তান ওয়াদা করে। এখন আপনি দিলেন না, হাদিস বুখারী মুসলিম, টাকা ওই পরিমাণ ধ্বংস হবেই। তা আমাকে জানিয়ে ধ্বংস হবে না, আল্লাহ তার নিজের মতো ধ্বংস করবেন, তার নিজের মতো ধ্বংস করবেন। কিভাবে হতে পারে? বাড়ি যাচ্ছিলেন, হাত পা ভেঙে গেল, মেডিকেলে গেলেন, টাকা খরচ হয়ে গেল। কিভাবে হতে পারে? বাড়ি গিয়ে দেখছেন ভাগ্নিরা হাত ভেঙে গেছে, বোনে বলছে তাড়াতাড়ি টাকা দে 10,000, এই সমস্যা, এই যে হলো। কিভাবে হবে? যেটা খেয়ালই ছিল না, এক বন্ধু এসে বলছে চল আগে খাওয়া দাওয়া করি, তখন তুমি ঠিকই খরচ করে দিলে। এই যে ক্ষতি হবেই, ধ্বংস হবেই। হাদিস বুখারী মুসলিম, হতে হবে, এটা সতর্কবাণী। যখন কেউ চাইবে তখন ও ঘোড়ায় চড়ে থাক আর হাতিতে চড়ে থাক, চাইলে দিয়ে দিবেন যা অনুকূলে হয়, তার নাম এইভাবে। আর যদি নিজে থেকে দেন তাহলে পরহেজগার মানুষকে দিতে হবে, বিবেচনা করে দিতে হবে। দিনাজপুরে অনেক প্রতিষ্ঠান আছে, জামিয়া সালাফিয়া আছে। এই দেশে সর্বপ্রথম সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। তারা যদি নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে চায় তাহলে দান করতে হবে। শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে নামতে লাগলেন, নামতে নামতে বললেন, শোনো মহিলারা, তোমাদের কাছে টাকা পয়সা না থাকলে সাজগোজের জন্য যা রেখেছো তা দান করে দাও। কানে যা আছে, গলায় যা আছে, হাতে যা আছে, কোমরে বাহুতে যা আছে সব দিয়ে দাও। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ বলেছেন তোমরা আল্লাহকে ঋণ দাও, দান করো, আমি সেটা দিয়ে দেবো। তোমরা দাও, আমি সেটা দিয়ে দেবো। আল্লাহ দিয়ে দিবেন মানে আপনার অর্থ সম্পদ বেশি হবে। আয়াতনে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, ছাত্র সংখ্যায় বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিক্ষক সংখ্যায় বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, জাতির ছেলে মেয়েকে শিরক থেকে বাঁচানোর, ঠাকুরের গান থেকে বাঁচানোর এ দেশে ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আপনি জীবন বাজি রেখে জামিয়া সালাফিয়াকে যে কোনো মূল্যে মূল্যায়ন করবেন, এটা আমার আন্তরিক দাবি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উত্তরবঙ্গের পুরুষ নারীকে বলে যাই, নেয়ামতকে ভুল বুঝবেন না। জামিয়া সালাফিয়া আপনার আল্লাহর পক্ষ থেকে দেওয়া নেয়ামত, বসে থেকে ভালোবেসে দান করে পরামর্শ দিয়ে যে কোনো মূল্যে মূল্যায়ন করার চেষ্টা করবেন। দেশের ব্যতিক্রম অমূল্য সম্পদ জামিয়া সালাফিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইয়াদুল উলিয়া খায়রু মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে।
ছেলে মেয়েকে টাকা দিয়ে দান করা শিখাবেন, নিজে দান করতে শিখবেন, মানুষের কাছে হাত পাতবেন না কোনো সময়। সম্মানিত দিনী ভাই বোন, অসহায় ছেলে মেয়ের শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিত্তশালীদের ছেলে মেয়ের শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সম্পদশালীদের ছেলে মেয়ের শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আমার মনে বড় স্বাদ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ। যে কোনো মূল্যে, যে কোনো সময় আমি আপনার পাশে আছি, আপনার ছেলে মেয়েকে ভালো থেকে ভালো মানের শিক্ষা দেওয়ার জন্য। অতএব খুতবা শেষে আবারও বলছি, কম থেকে কম হলেও দানের হাত সব সময় রাখবেন, বেশি থেকে বেশি হলেও দানের হাত সব সময় রাখবেন। সালাম ফেরার পরে উঠে যাওয়ার চেষ্টা করবেন না। আপনার কারণে 5 জন ক্ষতিগ্রস্ত হোক, এটা আপনার চাওয়া আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চাই না। যখন পরিবেশ ঠান্ডা হয়ে যাবে তখন আপনি উঠে যাবেন। হাইকোর্ট নয় আজ, জজ কোর্ট নয় আজ, সুপ্রিম কোর্ট নয় আজ, আর এমন কিছু দুর্ঘটনা নেই সালাম ফিরলে আপনাকে উঠে যেতে হবে। আপনি বোকামির পরিচয় দিয়ে জামিয়া সালাফের ক্ষতি করবেন না, পরিবেশ নষ্ট করবেন না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার দিনী ভাই, আমি আপনাকে দিনী ভাই মনে করি, আপনাকে আমি দিনী বোন মনে করি, আপনি আমার দিনী বোন, আপনার কাছের মানুষ আমি। অতএব আমার দিনী ভাই, দিনী বোনেরা জামিয়া সালাফের জন্য দোয়া করবেন, নিজের জন্য যেমন দোয়া করেন। জামিয়া সালাফের কল্যাণ কামনা করবেন, নিজের জন্য যেমন কল্যাণ কামনা করেন। জামিয়া সালাফিয়ায় শিরক মুক্ত, বেদাত মুক্ত প্রতিষ্ঠান, দল মুক্ত, হিংসা মুক্ত প্রতিষ্ঠান। একবারে খোলা হস্তে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করবেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের কাছে হয়ে আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। আল্লাহ আপনাদের ছেলে মেয়েকে হেফাজতে রাখুক, ভালো মানের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করুক। আমাদের যারা মারা গেছে আল্লাহ তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তোমাকে সন্তুষ্ট করার আশায় জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুরে অল্প থেকে অল্প, বেশি থেকে বেশি দান করে তোমাকে সন্তুষ্ট করার সুযোগ তৌফিক দাও। তোমার দরবারে জোরালো দাবি দাওয়া দোয়া রেখে